বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মতবিনিময় করেছে খেলাফত মজলিসের 9 সদস্যের একটি প্রতিনিধি দল। আজ রাজধানী গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিত আজাদের নেতৃত্বে দলের মহাসচিব আহমেদ আব্দুল কাদের সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, দেশে বিদ্যমান আর্থসামাজিক পরিস্থিতি, মানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কি করণীয় সে বিষয়ে আলোচনা করা হয়। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, মতবিনিময় সভা দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে এ বছরই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা সহ 7 দাবির সাথে একমত পোষণ করা হয়। আন্দোলনের একটা পর্যায়ের সমাপ্তি হয়েছে, আমরা সফল হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। এই অবস্থায় আমরা যারা দীর্ঘদিন আমাদের আন্দোলনের সাথী ছিলেন, আমরা একসাথে জোটবদ্ধভাবে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি। দেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, মানুষের আকাঙ্ক্ষা এবং তা পূরণের লক্ষ্যে আমাদের কি করণীয় এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা, সবাইকে নিয়ে জাতীয় ঐক্য সাধন করা। জাতীয় ঐক্য হচ্ছে 5 আগস্ট যে ঐক্যটা হয়েছিল, এটা অটুট রাখা।